তুমি কোন মুখে আল্লাহর কাছে সাহায্য চাও? তুমি জুমার নামাজটা পর্যন্ত পড়ো না, তোমার মসজিদের সামনে তুমি দাঁড়িয়ে আছো, আসরের নামাজ হয়ে গেল, তুমি আসরের নামাজটা না পড়া বাড়িতে চইলা গেলা, তোমার নিজের কাছে চইলে গেলা, ওই মুখে আল্লাহর কাছে কেমনে বলো আল্লাহ তুমি আমার সাহায্য করছো না? তুমি কি প্রকৃত মুসলমান হতে পেরেছো? একবার নিজেকে জিজ্ঞাসা করে দেখেন তো যে আপনি প্রকৃত মুসলমান কিনা। নড়াইলের মাহফিলে বলেছিলাম, আপনার ঈমান আপনাকে, এই যে মসজিদের পাশে আপনি দাঁড়িয়ে আছেন, মসজিদের সাথেই আপনার দোকান, মসজিদ থেকে কয়েক গজ দূরে আপনার দোকান, আজান হয়ে যাচ্ছে, সবাই নামাজ আসছে, কত দূর থেকে মানুষ নামাজ পড়তে আসছে, আর আপনি দোকান ত্যাগ করে মসজিদে ঢুকতে পারেন নাই। আপনার ঈমান আপনাকে আপনার দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আপনাকে মসজিদে ঢুকাই নাই। আপনি কি করে ভাবলেন আপনার এই ঈমান আপনারে জান্নাত নিয়ে যাবে? আপনি কি করে ভাবলেন আপনার এই ঈমান আপনাকে কবর থেকে মুক্তি দিবে? আপনারা বিশ্বাস করলো, আমি বিশ্বাস করি না যে আপনার এই ঈমান আপনাকে বাঁচাতে পারবে। আপনি তো মুসলমান, ওই যে গরুর গোস্ত খান, এখন হিন্দুরা খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু কথা করছে না, হিন্দুরা গরুর গোস্ত খাওয়া শুরু করছে। তাহলে আপনারা এতদিন তো একটা পার্থক্য ছিল যে আপনি গরুর গোস্ত খান তাই মুসলমান, এখন কিন্তু ওটাও হিন্দুরা খাওয়া শুরু করছে। তাহলে আর পার্থক্য কোন জায়গায় থাকলো? আপনারা বলতে পারেন হুজুর বিশেষ অঙ্গ কাটিয়ে ফেলতেছে, ওটাও এখন কিছু কিছু হিন্দু কাটতেছে, কথা করছে না। তাহলে আপনি কেমন মুসলমান? আপনি আপনার সামনে নামাজের টাইম হয়ে যাচ্ছে, আপনি মসজিদে আসতে পারছেন না, এটা কেমন মুসলমান? ভাই আপনারা কথা বললে তো হবে না, কথা বলছেন কেন? হ্যাঁ, কি সমস্যা নাকি কোনো? কথা বোঝাতে পারলাম ভাই? এই জন্য ভাই নামাজ আপনাকে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি পরপর 3টা জুমা ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেয়। তার মানে ওই লোকটা আর হেদায়েত প্রাপ্ত হয় না, হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়। আপনার অন্তরে এতটুকু দুঃখ লাগে না? দেখেন না, আপনি নামাজ পড়তে না পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে, আপনার মধ্যে আর নামাজের ব্যাপারে কোনো অনুভূতি নাই। এটাই হলো মোহর। এটার নামে কি? অন্তরে মোহর এসে গেছে, যে আপনি এক ওয়াক্ত নামাজও পড়ছেন না, অথচ আপনার মধ্যে কোনো ব্যথাই নাই, কোনো আফসোসই নাই। আরে আমি না, সবাই নামাজ পড়ছে, আমি নামাজ পড়ছি না। আপনার অন্তরে কোনো ব্যথাই নাই, এটাই তো আপনার অন্তরে আল্লাহ মোহর বাইরে দিছে। আপনি মুসলিম, আপনি মসজিদে আসছেন না, আবার নামাজ যে মিস হয়ে যাচ্ছে এই ব্যাপারে আপনার কোনো অনুমতি নাই, একটু লাখ লজ্জা নাই, অনুতপ্ত নাই, অনুশোচনা নাই। এটাই তো আপনার অন্তরে আল্লাহ মোহর মেরে দিছে। মোহর আবার কোথায় খুঁজবেন? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আপনার নামাজ ছুটে যাচ্ছে, আপনার অন্তরে কোনো অনুশোচনা নাই, কোনো একটা কষ্ট নাই, আরে আমার নামাজটা ছুটে গেল। তাহলে বলেন, আমরা তো দোয়া করছি, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ মাফ করে দাও, কাফেরদের বিরুদ্ধে আমাদের বিজয় দাও। আপনি কেমন মুসলমান? আপনি তো নামাজই পড়েন না, তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন কিভাবে? দোয়া করার সিস্টেমই তো আল্লাহ পাক দেখাই দিছে, বিপদে পড়লেই নামাজে দাঁড়াই যাও, আর আপনি নামাজটাই পড়েন। ওগুলো শয়তান। জীবনে শয়তান দেখিয়েছেন? তাই শোনেন, জীবনে শয়তান দেখিয়েছেন? আমি দেখা আপনাকে শুনে, এই গত কিছুদিন আগে মাহফিল করে আমার এক হুজুর গল্প শোনাইলো, তা আপনার কথা শুনে গল্পটা মনে পড়ে গেল। আমাকে বলছে, হুজুর এক লোক ছিল, যাই করে খালি লস হয়,
তো একটা মান্যত মানলো, একটা আজীব মান্যত। কয় আল্লাহ তুমি যদি আমার অমুক আশাটা পূর্ণ করো তো আমি 100 টাকা শয়তানকে দেবো। কাকে দেবে? শয়তানকে দেবো। মাদার টাদারে দেবে না, কেন দেবে না, বা ঝাউদির মসজিদও দেবে না। ও কারে দেবে? শয়তানকে দেবে। তা আল্লাহর কি রহমত, ওই লোকটার আশা পূরণ হয়ে গেছে। কারণ আশা মান্যত যদি পূরণ হয়ে যায় তাহলে মান্যত দেওয়া আসিফ না? ও আছে। তো লোকটা শয়তান খুঁজে বেড়াচ্ছে, কোথাও শয়তান পাচ্ছে না। এক পর্যায়ে গ্রামের এক লোককে বলছে, আচ্ছা আল্লাহর কাছে একটা মান্যত করেছিলাম যে আল্লাহ আমার অমুক আশা পূরণ হলে 100 টাকা মান্যত করেছি যে অমুক লোককে, মানে শয়তানকে দেবো। তো শয়তান তো পাচ্ছে না। তো ওই লোকটার আবার একটু নামাজ কালামে পড়ে। তো কয় শুনো, তুমি শয়তান খুঁজতে আসতে তুমি এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছ, আমার মসজিদের ইমাম সাহেবকে তাই জিজ্ঞাসা করো গা শয়তান উনি চিনে কোন জায়গায় আছে। কথা বুঝতে পেরেছে? তো এইবার ওই লোক আইসি হুজুরকে বলছে, হুজুর আমি এই অমুকের ব্যাপারে একটা মান্যত করেছিলাম, আল্লাহ তো আমার আশাটা পূরণ করেছে, কিন্তু 100 টাকা আমি মান্যত করেছি শয়তানকে দেবো। আমি তো শয়তান খুঁজে পাইনি। তো ইমাম সাহেব বলছে শয়তান খুঁজবাতে কোনো ব্যাপার নাকি? কিন্তু আগামীকাল শুক্রবার দেখবা জুমার দিনে দেখবা নামাজ না পড়ি কে চলে যাচ্ছে। শুক্রবারে নামাজ পড়তেছে আর লোকজন কে দেখবা যে মসজিদের সামনে ডাইটি চলে যাচ্ছে। ও যার সাথে দেখাবে তারই টাকা দিতে, ওইটাই শয়তান। কথা বুঝতে পেরেছি? তো ঘটনা কমে ওই গ্রামের এক মাতব্বর সাইজের লোক, বিশাল পণ্ডিত, নামাজ কালাম পড়বে না। দেখবেন আপনাদের হাজরাটে তো কিছু লোক আছে এক অক্ত নামাজ পড়ে না, ফতুয়ার দিক দিয়ে ওদের ইমান যে এত মজবুত ভাই, শয়তানও ভাঙতে পারবে না। কথা বুঝতে চাইছেন? এত মজবুত। আর মানে বিড়ি এক সিগারেট দিয়ে আরেক সিগারেট ধরাই, কথা কয় না, এক সিগারেট দিয়ে আরেক সিগারেট ধরাই। গন্ধ মানে এত গন্ধ তা বলার কথা নাই, অথচ তার ভাব দেখি মনে হয় জান্নাত থেকে কেবল পালি চলে আসছে। কথা কচ্ছে। তো ওই রকম মার্ক একটা লোক যাচ্ছিল। তো লোকটা যে দেখছে গ্রামের ও তো কাজ হচ্ছে মান্যতে টাকা দেয়া, দেখছে যে ও নামাজ পড়া বাদ দিয়ে পিছনে দাঁড়িয়ে আছে, দেখছে ওই মাতব্বার নামাজ না পড়ি ও মসজিদটা ড্যামা চলে যাচ্ছে। আর ও ভাই এদিকে আছে, আপনাকে খুঁজতেছি। পরে ওরে ধরে ওই 100 টাকা দিয়ে দিয়েছে। তো বলছে কিরে এই টাকা কিসের? কয় আমার একটা মানত করেছিলাম যে আল্লাহ যদি অমুক আশা পূরণ করে তাহলে আমি শয়তানকে 100 টাকা দিব। তো শয়তান খুঁজে পাইলাম না, হুজুর বললো যে জুমার দিনে দাঁড়িয়ে থাকবি, যে জুমার নামাজ না পড়ি মসজিদ সাইডে কে চলে যায় টাকাটা তার হাতে দিলে নাকি সেই শয়তান। তা আমার ধারণা মতো আপনি তো নামাজ না পড়ে চলে যাচ্ছেন, আপনি শয়তান, এই জন্য আপনি নেন। কথা বুঝতে পেরেছেন? তো যেই লোকগুলো বলে যে হুজুর নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে, জীবনে শয়তান তো চোখে দেখেননি, ওটাই শয়তান। কথা কয় না, কথা কয় না, এটাই শয়তান। শয়তান আবার কেউ অন্য রাজ্যে ব্যাস করে নাকি? আল্লাহ পাক কি বলছেন সূরা নাসের মধ্যে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কোন জায়গায় থাকে? মানুষের মধ্যে থাকে বা জিনদের মধ্যেও থাকে। শয়তানকে অন্য জায়গায় খুঁজবেন? এগুলি শয়তান। আর জিন তো মানুষের রূপ ধরতেই পারে, ওটাই মানুষের রূপ ধরেছে, বুঝতে পারছেন? তো এই হলো কথা ভাই। তো এই জন্য আমি বলছি ভাই, জুমার নামাজ আপনাকে পড়তেই হবে। এই জুমার নামাজ কখনোই ত্যাগ করা যাবে না, কখনোই না। জুমার নামাজ আপনাকে পড়তেই হবে। এই জন্য আল্লাহ পাক কাজকে আপনার বন্ধ করে দিছে। কথা বুঝতে চাইছেন? কাজ করাকেই বন্ধ করে দিছে। এই জুমার টাইমে আপনি কোনো কাজ করতে পারবেন না, দুনিয়াবি কোনো কাজ করতে পারবেন না। ব্যবসা বাণিজ্য, আইন আদালত, কোর্ট কাছারি, অফিস, কোনো কিছু করতে পারবেন না। আপনাকে জুমার নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ছাড়ি দিল, সে একটা বিশাল বড় গুনাহ করল। সাহাবারা প্রশ্ন করলো, হুজুর কত বড় গুনাহ? কয় কুফর আর শিরকের পরে সবচেয়ে বড় কবিরা গুনাহ করলো। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য জুমার নামাজ ছাড়িয়ে দিলেন মানে আপনার সাথে সাথে কি হয়ে গেছে? কবিরা গুনাহ হয়ে গেছে। জুমার নামাজ না পড়লে তো এই কথা, কিন্তু যে ব্যক্তি জুমার নামাজ পড়বে তার ব্যাপারেও আমার আল্লাহ রসুল অনেক কথা শুনিয়েছেন। আল্লাহ রসুল বলছেন
জুমার দিন যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু ফেরেশতা এসে মসজিদের দরজায় খাতা কলম নিয়ে বসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যেই ব্যক্তি আসে তার নামটা 1 নম্বরে লেখা হয়। অমুকের পিতা অমুক, অমুক তার পিতা, অমুক গ্রাম, অমুক জায়গায় তার বাড়ি, তার নাম ঠিকানা সব লিখে আল্লাহর কাছে উপস্থিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য জুমার নামাজ পড়ার জন্য মসজিদে বের হলো, অতবার মসজিদে এসে কোনো কথা না বলে চুপচাপ মসজিদে বসলো, খুতবা শুনলো, এরপরে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেল, আল্লাহ পাক তাকে এমন নিষ্পাপ করে দেন কেমন যেন তার জীবনে আর কোনো গুনাহই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো জুমার নামাজের ফজিলত। আল্লাহ রসুল বলছেন, জানো পৃথিবীতে সবচাইতে দামি দিন কোনটি? সাহাবারা বললেন, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। তখন আমার রসুল বলছেন, শোনো, পৃথিবীর সবচেয়ে দামি দিনটা হলো জুমার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবেরা প্রশ্ন করলো, হুজুর জুমার দিনটা সবচাইতে দামি দিন কেন? এই দিনটা এত মর্যাদাবান কেন? তখন আমার নবী বললেন, শোনো, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দিনে সৃষ্টি করছেন, আবার এই দিনে তাকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছেন, আবার এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আবার আমাদের যেদিন কিয়ামত হবে সেই দিনটাও থাকবে জুমার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন এত গুরুত্বপূর্ণ, আর সেই জুমার নামাজটাও মুসলমান পড়ে না আর দাবি করে যে আমি মুসলমান। যে ব্যক্তি জুমার নামাজও তিনটা পড়ে না, ফরজ নামাজও পড়ে না, সে যদি নিজেকে মুসলমান দাবি করে ওটা ওর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রসুল তাকে কাফের বলে দিয়েছে। কি বলে দিয়েছে ভাই? আমি শুধু অনুবাদক, আমি কিন্তু ফতোয়াবাজি করছি না। এবার রসুল কি বলছেন দেখেন, যারা নামাজ পড়ে না, মান তারাকা সালাতা, মান মানে যেই নারী পুরুষ, মান মানে কি যেই নারী পুরুষ, তারাকা সালাতা নামাজ ছাড়ি দেয়, মানে নামাজ পড়ে না, মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, ফাকাত কাফারা, সে নিঃসন্দেহে কাফের। কার কথা ভাই? আল্লাহ রসুলের কথা। আপনি হাদিসটা মুসলিম শরীফ খুলে দেখেন, তিরমিজি, নাসাই খুলে দেখেন। আর সবচেয়ে বড় কথা হলো, হাদিস তো থাকেন, যদি আপনি কোরআনকেও মানতে চান, কোরআনে 82 জায়গায় কিসের কথা বলছে? আপনি যখন নামাজ পড়লেন না, তার মানে আপনি কি করলেন? নামাজ অস্বীকার করলেন। আচ্ছা বলেন তো, আমি যদি আপনাকে একটা কথা বলি, 4-5 দিন, 6 দিন, 10 দিন পরেও যদি বলে, তারপরেও যদি আপনি না মানেন, তাহলে আপনার অবস্থান কি আমার অন্তরে থাকবে? আমি তো তাকে বলবো এই লোকটার মতন ঘ্যাসরা লোক কেউই নাই। এতদিন বলার পরও কথাটা শুনলো না। আল্লাহ আপনাকে 82 বার বললো না, কিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো, যাকাত আদায় করো, নামাজ আদায় করো, যাকাত আদায় করো। আরে 82 বার বললো, আল্লাহ তো একবার বললেও হতো, কিন্তু আল্লাহ 82 বার বলার পর আপনি মানছেন না, তো আপনি তো ঘ্যাসরা বান্দা আল্লাহ। আমাদের দৌলতপুর ভাষায় ঘাসরা, আপনাদের এলাকা মানে গাওড়া বান্দা, ছ্যাঁচড়া। আল্লাহ এতবার বলছে, তাও আপনার পছন্দ হচ্ছে না। এই জন্য ভাই, এখানে জোর জুলুমের কিছু নাই। আপনি নামাজ পড়বেন, মুসলমান থাকবেন, নামাজ পড়বেন না, মুসলমান থাকবেন না। কিন্তু কোশ্চেন যে হুজুর মুসলমান তো আছি, আমরা তো অন্য বিধান মানি না। ভাই, আপনি যদি মুসলমান হন, আপনাকে মসজিদে আসাই লাগবে, আমার নামাজ পড়াই লাগবে। আমি তো যত হাদিস পড়ি, যত হাদিস কোরআন পড়ি, নামাজের চেয়ে বড় কিছু আমি তো পাই না। রসুল বলেছেন, শুনো, একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য কি জানো? কাফেররা নামাজ পড়ে না আর মুসলমানরা নামাজ পড়ে। তাহলে আমিও নামাজ পড়ি না, আপনিও পড়েন না। একজন অমুসলিম পড়ে না, আপনিও পড়ছেন না, তাহলে ওই অমুসলিম আর আপনার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় থাকে? আবার কিছু লোক আছে কয় কি জানেন, হুজুর আমি তো আসলে লোকটা এখনো ভালো হতে পারি না, এখনো খারাপ কাজ করি, ওই মনে করেন সুদ ঘুষের সাথে জড়িত আছি, ওই খারাপ কাজ করি, বিভিন্ন কাজ করি, একটু ভালো হইতে আবার নামাজ পড়বো। এইটি আল্লাহ শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। আরে আপনি তো ভালো না, এই জন্যই তো নামাজ পড়তে হবে। কথা মনে হয় বোঝাতে পারিনি।
ভালো হলে তো আপনি তো নামাজ আল্লাহ হয়ে যাবে, কিন্তু আপনি যে ভালো না, এই ভালোটাই করবেই তো নামাজে। আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তো নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে, আপনি নামাজই পড়েন না, তো আপনি অন্যায় ভালো হবেন কেমনে? ভালো হওয়ার তো কোনো স্রোত নেই। ভালো হওয়ার স্রোতই কি ভাই? নামাজ। তাহলে আপনাকে ভালো হতে হলেও কি করতে হবে? নামাজ পড়তে হবে। সময় হয়ে গেল আলোচনা। যাই হোক, যতটুকু কথা বললাম, ভাই আপনার বাবা, আপনার ভাই, আপনার সন্তান, এদেরকে আপনি একটু মসজিদমুখী করে দিন। ছেলে মেয়েরা যেভাবে মাদকের পিছনে ছুটতেছে, এদেরকে মসজিদমুখী করা ছাড়া আপনি বাঁচানো সম্ভব না। তো আল্লাহ পাক আমাদের আমল করা তৌফিক দান করুন। আমি